সুলভ মালিতা, সভাপতি দাসুরিয়া ইউনিয়ন বিএনপি, সাবেক যুগ্ম আহ্বায়ক ঈশ্বরদী উপজেলা বিএনপি। মোহাম্মদ শরীফুল ইসলাম তুহিন, সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক যুগ্ম আহ্বায়ক পাবনা জেলা যুবদল, সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরদী উপজেলা যুবদল, সাবেক চেয়ারম্যান দাসুরিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, 1 আগস্ট ঈশ্বরদী বিএনপির এক অংশের একটি মিটিংয়ে কতিপয় নেতৃবৃন্দ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাসুরিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সদ্য কারামুক্ত মজলুম জননেতা শরীফুল ইসলাম তুহিন ও আমাকে জড়িয়ে যে মিথ্যা বানোয়াট হিংসাত্মক বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঈশ্বরদী বিএনপির সাবেক নেতা শামসুদ্দিন আহমেদ মালিতা ও জাকারিয়া পিন্টু গং 3রা আগস্ট 2025 ইংরাজি তারিখে ঈশ্বরদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আমার নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, শরীফুল ইসলাম তুহিন ও আমাকে জড়িয়ে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা অবগত আছেন ঈশ্বরদীতে কারা সন্ত্রাস, কারা চাঁদাবাজ, কারা হত্যার রাজনীতি করে আসছে। আপনারা জানেন 2003 সালের 9 আগস্ট পাবনা সুগার মিলে তৎকালীন যুবলীগ নেতা আব্দুল খালেক ওরফে খালেক মেম্বরকে আততায়ীরা প্রকাশ্য দিনের বেলায় গুলি করে হত্যা করেছিল। তুহিন তখন দাসুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। উক্ত ঘটনার সময় তুহিন সহ আমরা ইউনিয়ন পরিষদে একটি মিটিংয়ে ছিলাম। আমরা লোক মারফত শুনতে পারছি যে খালেক মেম্বরকে কে বা কাহারা গুলি করে হত্যা করেছে। তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা সিরাজুল ইসলাম সর্দার ও শামসুদ্দিন আহমেদ মালিতা গং ষড়যন্ত্র করে খালেক মেম্বরের পরিবারের কে শক্তি ও